আমি এখন যে স্থানে রয়েছি এটি হলো দিনাজপুর। উত্তরবঙ্গের কথা আপনারা শুনেছেন, সেই উত্তরবঙ্গের দিনাজপুরের আফতাবগঞ্জ। হয়তোবা আপনারা স্বপ্নপুর সম্পর্কে জানেন এবং শুনেছেন, কারণ স্বপ্নপুর মানে স্বপ্নের একটি দুনিয়া, যেখানে একটি পার্ক রয়েছে আর সেখানে সবকিছু স্বপ্নের মতো। আর ঠিকই এই আফতাবগঞ্জে অবস্থিত সেই স্বপ্নপুরী। আমি যে স্থানে রয়েছি এই স্থান থেকে প্রায় 2.5 কিলোমিটার সামনে রয়েছে স্বপ্নপুরী। আর এই স্বপ্নপুরী যাওয়ার আগেই এই আফতাবগঞ্জ বাজারে অনেক সুন্দর একটি স্থাপনা রয়েছে। হয়তো আপনারা আমার ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছেন যে আমি এখন কোথায় রয়েছি। আর এটি হলো সেই আফতাবগঞ্জের একটি খুব সুনামধন্য এক মসজিদ। আর যে মসজিদটি তৈরি হচ্ছে সম্পূর্ণ মার্বেল দিয়ে। আর আজকে আমি আপনাদের এই মসজিদ সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো অবশ্যই আপনারা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা দেখতে পারবেন কত সুন্দর একটি মসজিদ রয়েছে এই আফতাবগঞ্জে। স্বপ্নপুরী এক নামেই যেন চোখে ভেসে ওঠে রঙিন আনন্দের এক দুনিয়া। কিন্তু স্বপ্নপুরীর পাশেই লুকিয়ে আছে আরেকটি স্বপ্ন, এক পবিত্র, শান্ত ও সুন্দর একটি মসজিদ। আমি আজ এসেছি দিনাজপুরের আফতাবগঞ্জে। এখানে ঘুরতে এসেছিলাম স্বপ্নপুরীতে, কিন্তু এখানে এসে যেটা আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে সেটা হলো এই অপূর্ব মসজিদটি। গ্রামের মাঝে এমন সুন্দর শান্ত একটা মসজিদ যেটা যেন হৃদয় ছুঁয়ে যায়। ইট পাথরের নির্মাণ হলেও এর ভিতরে লুকিয়ে আছে ভালোবাসা, বিশ্বাস আর আত্মার প্রশান্তি। এই মসজিদটির সৌন্দর্য প্রথম দেখাতেই মন ছুঁয়ে যায়। সাদা মার্বেলের তৈরি পুরো গড় কাঠামো যেন রোদে চকচক করে, আর গম্বুজগুলো সোনালি রঙের মার্বেল দিয়ে গড়া, যা এই মসজিদটিকে এক রাজকীয় ভাব দিয়েছে। কারুকাজ এতটাই নিখুঁত আর মসৃণ, যেন প্রতিটি রেখা হতে তৈরি এক একটি শিল্পকর্ম। এই মসজিদটি কেবল দৃষ্টিনন্দন নয়, বরং এটি ব্যয়বহুল ও দৃষ্টিনন্দনের এক অপূর্ব উদাহরণ। প্রত্যেক কোনায় কোনায় ছড়িয়ে আছে স্থাপত্য শৈলের মহিমা। বাহির থেকে দেখলেই বোঝা যায় এটি শুধু নামাজের স্থান নয়, এটি একটি পবিত্র সৌন্দর্যের স্থানও। আমি এখন মসজিদের ভিতরে প্রবেশ করছি। প্রবেশ করেই চোখের সামনে পড়ল পিলারগুলো যেন আলো ছড়িয়ে দিচ্ছে চারিপাশে। প্রতিটি পিলারের গায়ে সোনালি রঙের কারুকার্য, আর তার উপরে বসানো রয়েছে মসৃণ মার্বেল। মসজিদের ঠিক মাঝখানে ঝুলছে এক বিশাল ঝাড়বাতি, যার আলো পড়ে চারপাশকে করে তোলে আরও রাজকীয়, আরও পবিত্র। দেওয়ালের গায়ে বসানো রয়েছে হীরার টুকরোর মতো ছোট ছোট মার্বেলের নকশা, যা আলো পড়লে চিকচিক করে ওঠে, ঠিক যেন দুনিয়ার মাঝে লুকানো এক জান্নাতি সৌন্দর্য। আমি এখন রয়েছি উত্তরবঙ্গের সব থেকে সুন্দর একটি মসজিদে, আর এটি হলো সেই আফতাবগঞ্জে। দেখতে পাচ্ছেন মসজিদটা অনেক সুন্দর আর সম্পূর্ণ মার্বেল দিয়ে তৈরি। মসজিদের পিলার গুলো দেখতে পাচ্ছেন হচ্ছে যে গোল্ডেন, এখানে সুন্দর কারুকার্য করা। পাশে রয়েছে অলেও ডায়মন্ড খচিত, দেখতে পাচ্ছেন ডায়মন্ডের মতো খচিত নকশা করা সুন্দর একটি মসজিদ, আমার দেখা সর্বশ্রেষ্ঠ। আর আমার পিছনে রয়েছে একটি ঝাড়বাতি, দেখতে পাচ্ছেন অনেক বড় এবং অনেক সুন্দর এই ঝাড়বাতিটি। আর এটি এখনো ইনস্টল করা কমপ্লিট হয়নি। দেখতে পাচ্ছি যে এটি লাগিয়েছে, আর এই ঝাড়বাতিটি যখন লাইট জ্বলবে তখন আরো অনেক সুন্দর লাগবে। আমি এখন রয়েছি এই মসজিদের 2য় তলায়, আর এই মসজিদটি 3 তলা বিশিষ্ট। দেখতে পাচ্ছেন নিচে ফার্স্ট ফ্লোর, আর আমি এখন যে ফ্লোরে আছি এটা সেকেন্ড ফ্লোর। আর থার্ড ফ্লোরে ওঠার জন্য এই যে সিঁড়ি রয়েছে। তো আমি এখন থার্ড ফ্লোরে যে দেখবো যে থার্ড ফ্লোরে কি রয়েছে।
আমি এখন রয়েছে এই মসজিদের তৃতীয় তলায়, আর দেখতে পাচ্ছেন তৃতীয় তলায় কাজ চলছে। স্টিল কনস্ট্রাকশন আধীন এই মসজিদটি এখনো। আর এই মসজিদটি যখন সম্পূর্ণ কমপ্লিট হবে তখন এটি আরো অনেক সুন্দর লাগবে। আমি এখন তৃতীয় তলা থেকে নিচে নামছি, আর এই মসজিদের এখনো নাকি নামকরণ হয়নি, আমি আপনাদের কাছ থেকে শুনতে পারলাম। তো এখন এই মসজিদটি কনস্ট্রাকশনাধীন রয়েছে, বিভিন্ন কার্যক্রম চলছে মসজিদে। আর আমার দেখা সব থেকে সুন্দর এবং মনে হয় ব্যয়বহুল মসজিদগুলোর মধ্যেও একটি এই মসজিদটি। তো এটি হচ্ছে দিনাজপুরের আফতাবগঞ্জে অবস্থিত। আর এখান থেকে প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার ওপাশে রয়েছে স্বপ্নপুরী। আপনারা যদি স্বপ্নপুরী আসেন তো অবশ্যই এই মসজিদটি দেখতে মিস করবেন না, কারণ এত সুন্দর একটি মসজিদ। আর আমার দেখা মতে খুব সুন্দর এবং অনেক বড় একটি মসজিদ। আর এটি যদি আপনারা মিস করেন তাহলে হয়তোবা স্বপ্নপুরে এসে আর একটা স্বপ্নের জিনিস দেখা থেকে আপনারা বিরত থাকবেন। আপনারা যদি উত্তরবঙ্গে আসেন কখনো স্বপ্নপুরী দেখার জন্য, তাহলে অবশ্যই আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা এই মসজিদটি একবার ঘুরে দেখে যাবেন। তো অবশ্যই বন্ধুরা আমাকে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো, আর বিশেষ করে এই মসজিদটি কেমন লাগলো। আর আবারও রিকোয়েস্ট করছি আপনারা যদি উত্তরবঙ্গে আসেন, বিশেষ করে স্বপ্নপুরে ঘুরতে, তা আফতাবগঞ্জের এই মসজিদটি না দেখে যাবেন না। অনেক সুন্দর এবং অনেক ব্যয়বহুল একটি মসজিদ এটি। আর এখনো কমপ্লিট হয়নি, হয়তোবা 6 মাস থেকে 1 বছরের মতো এখনো সময় লাগবে এই মসজিদটি কমপ্লিট হতে। তাও এখনো এসে আপনারা দেখলে আপনাদের ভালো লাগবে আশা করি। তো আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এত সময় বিপ্লব লাইফ স্টাইলের সাথে থাকার জন্য। অবশ্যই আপনারা জানাবেন কেমন লাগলো, আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।